হচ্ছে তো। আগে তবু একটা খেলার বাচ্চা কাচ্চাকে সবগুলোকে, একজনকে পেলে সবগুলোকে পাওয়া যেত। আর এখন বাচ্চা খোঁজায় খুব কষ্ট হয়ে গেছে। বলেন তো কেন? এখন ওদের বন্ধুত্ব নেই, এখন বন্ধু হয়েছে এই এই মেরে দে মেরে দে, কি করে কি না। এখন এক একটা এক এক বাগানে। এখন মা বাবাদের যে কি কষ্ট হয়েছে, ওরা এখন ছেলে পেলে ভগবান খুঁজবে কখন? ওদের খুঁজেই তো কাছিয়ে রাখতে পারে না, ভগবানের নাম করবে কখন? বলুন বলুন। ওরা কোনায় কোনায় কোনা কানিয়েছে, কোন বাগানের ভিতর বসে বসে একা একা খেলছে, ডাকলেও ডাক শোনে না। এই অধিকাংশ অ্যাক্সিডেন্ট হচ্ছে কি করে জানেন? ওরা ওই রাস্তার পাশ দিয়ে ওই মোবাইল চাপতে চাপতে যায়, গাড়ি আসলে হরেন দিলেও হরেন কানে যায় না, কারণ মন ঢুকে যায় মোবাইলের মধ্যে, বাছে মেরে দেয়, হরিবল হয়ে যায়। এরকম হচ্ছে হচ্ছে কি না? এই পিছনের তো কথা বলতে হবে, আমার দিকে তাকিয়ে, হয় কি না? তো ভাবে যে আমরা যে মোবাইল চাপি ঘুষাই, দেখলো কি করে? আর বাবা দেখি নাই, কিন্তু ভাবে বলি, ভাবে বোঝা যায় না? যে বিড়ালটা ইঁদুর মারে তার গোপ দেখলে চেনা যায় না? তা আমরা যে কি করতে পারি এটা কিন্তু ইশারায় বোঝা যায় কি না? রাধে রাধে। তো এইবার দেখুন, বাস্তবের সাথে ধর্মের সাথে মিল দিয়ে কথা বলতে হবে। সনাতন ধর্ম একেবারে আয়নায় যেমন নিজের মুখটা দেখা যায়, সনাতনকে যে যজন যাজন করবে সে নিজেকে চিনতে জানতে পারবে। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারাটা কোথায় কালি লেগে আছে দেখা যায়, সনাতন ধর্মকে যে আশ্রয় করবে সে তার পরমাত্মাকে চিনতে পারবে, সে কোথা থেকে এসেছে, কোথায় যেতে হবে এটা জানতে পারবে এবং বুঝতে পারবে। এটার নামই সনাতন, এটার নামই, এটার নাম কি? মায়েরা কি বাড়িতে ঝগড়া করে আসছেন নাকি? কথা বলেন না কেন? এই আপনাদের এখানে এসে শান্তি লাগছে না, মনে হয় যে বাড়িতে কি ঝগড়া করিয়ে আইছে, একেবারে বসে রয়েছে। মাঝে মাঝে কথা বলতে হবে তো, মুখ ফুলিয়ে রাখলে হবে না। কৃষ্ণ কথা হচ্ছে আনন্দের কথা, কৃষ্ণ কথা হচ্ছে প্রেমের কথা, কৃষ্ণ কথা হচ্ছে দয়ার কথা, কৃষ্ণ কথা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা। এর উপরে কোনো কথা হতে পারে? পারে কি? তাহলে সেই কৃষ্ণ কথার সময় মুখ অফ করে থাকেন কেন? আনন্দ করতে হবে না, মুখে দুর্গন্ধ, এই জন্য কথা কয় না। জয় শ্রী রাধে। যাক, রসিকতা পরিত্যাগ করে আসি আবার আলোচনার ভিতরে। তাই এইখানে কি করেছে, এই যে বাবারা তোমরা যেমন খেলতে গেলে ডাকো না, তাই নিমাইকে ডাকছে, কারণ নিমাইকে দেখলেই যেন ভালো লাগে। রাধে রাধে। কিছু কিছু ছেলে পেলে আছে, আগেই প্রসাদের কথা বলবো কে, তারা ঘ্রাণ পাবে না। প্রসাদ ওইদিকে আমার বলতে যে প্রসাদের ব্যবস্থা আছে, কেন নাকে ঘ্রাণ যাবে না? সবাই কি ঠান্ডা লাগছে নাকি? ও, নিমন্ত্রণও দিতে হবে। আমন্ত্রণ মানে আসবেন কিন্তু খাওয়া যাবে না, আর নিমন্ত্রণ মানে আসতেও হবে, প্রসাদও পেতে হবে, এটার নাম নিমন্ত্রণ। আর আমন্ত্রণ মানে কি? আসবেন কিন্তু কিছু পাবেন না। তা আমন্ত্রণের কথা বলছি না, আপনাদের নিমন্ত্রণ হয়েছে, প্রসাদও আছে, হরিকথার পরে প্রসাদ পাবেন। রাধে রাধে। তা এইবার দেখুন, হরিকথা শুনবে না, কায়দা করে শোনাই দেব। তো আজকে কোনো কোনো ছেলে পেলে আছে দেখবেন, তাকে দেখলেই একটু ভালো লাগে। অনেক বুড়ো আছে, ওই বুড়োটারে দেখলেই গ্রামের ছেলে পেলে খেপে যায়, আছে না? আবার আর এক বুড়ো আসতেছে, তাকে যে দাদু কেমন আছো গলা জড়ায় ধরে, আছে না মা? এক বুড়িকে দেখলেই কই ওই যে কুট নিয়ে আইছে, এরকম আছে না? এই যে কিছু কিছু বুড়িরা আছে, ওরা পান খায় আর গ্রাম বুড়ি হরিকথা বলে না, জপের মালা হাতে নেবে না, গলায় তুলসীর মালা নাই, হরিকথার বাড়ির কাছেও নাই, পায়খানার কাপড়ও ছাড়বে না। ওই শয়তানগুলো কি করবে? এই বাড়ির কথা ও বাড়ি যেয়ে লাগাবে, কি আছে না? ওইটারে দেখলেই ওই বৌমারা কয় ওই যে শয়তান আসতিছে, ওর কাছে আমরা ঘরে যাই, এরকম ভাবে না? আর একটা বুড়ি আসলে ধরে ঘরের থেকে বসবার জায়গা করে দেয়, ও জেঠিমা তুমি আসছো, এই না খেয়ে যেতে পারবা না, কি বলে না? আমার নিমাইকে দেখার সাথে সাথে সমস্ত বালকের এমন মন কেড়ে নেয়, নিমাইকে দেখলেই যেন ভালো লাগে। রাধে রাধে। আমার গৌরের বদনখানা দেখলেই যেন সবার আনন্দের উদয় হয়ে যায়।
ওর বদনখানা দেখলেই যেন সবার আনন্দ হয়। নিমাই যখন পাড়ার উপরে দিয়ে হেঁটে যায়, ওই নদীয়ার নাগরী তাকিয়ে তাকিয়ে সবাই ভাবে, নিমাই যদি আমার ছেলে হতো, একটিবার নিমাইকে জড়িয়ে ধরে আদর করতাম। আবার একজন ভাবছে, নিমাইকে কোলে নিয়ে কি করতাম, আমি ওর চরণ দুখানা সেবা করতাম। চরণ দুখান সেবা করতাম, সেবা করতাম। আমার বক্ষ মাঝে চেপে ধরে ওই চরণ দুখানা আমি সেবা করতাম। বক্ষ মাঝে জয়নি তাই গৌর হরিবল হরিবল চেপে ধরে ওর চরণ দুখান আমি সেবা করতাম। আমি সেবা করতাম। বক্ষ মাঝে চরণ দুখানা জড়িয়ে ধরতাম। ও শুধু নিমাই, শচির নিমাই নয়, ও নিমাই যেন আমাদের সবার নিমাই। নিমাইকে দেখা মাত্রই যেন সবার নয়নে জুড়িয়ে যায়। নিমাইয়ের বদনে দেখা মাত্র যেন সবার দুঃখ দূরে যায়। কারো হৃদয়ে কোনো দুঃখ থাকে না, থাকে না। নিমাইয়ের বদনে দেখার সাথে সাথে সবার দুঃখ চলে যায়। সখাগণ নিমাইকে দেখার জন্য, নিমাইকে পাবার নিমিত্ত ছোট ছোট বালক নবদ্বীপের পথে ভোর হতে না হতে ওরা মায়ের কথা মনে থাকে না, ওদের পিতার কথা মনে থাকে না, ওদের সেবার কথা মনে থাকে না। ওদের একটাই ভাবনা, নিমাই কখন আসবে, নিমাইকে কখন বক্ষে জড়িয়ে ধরবো, নিমাইয়ের সাথে কখন খেলা খেলবো, কখন হরি বলে বলে নৃত্য করবো। নিমায়া 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 নিমায়া। এদিকে নিমাইয়েরও ইচ্ছা, সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে মা যখন গাত্রোত্থান করে, নিমাই উঠে উঠে হরিনাম করে, হরিনাম করছে। যখন নিমাই হরিনাম করা হয়ে যায়, ভোর হতে না হতেই সখাদের খোঁজে নিমাই বেরিয়ে পড়ে। নিমাই বেরিয়ে পড়ে। সখারা যখন একত্রিত হয়, নিমাইকে যখন পায় না, আনন্দে ভেসে চলছে। আনন্দে ভেসে চলছে। আমি একটা সমস্যা দেখছি, এই মামনি, এই যে বুড়ি মা, এই শোনেন, আমার সামনে 5,000 10,000 লোক থাকে। আপনাদের এই অল্প কজন লোক যত ওঠানামা করেন, 5,000 লোক থাকলেও তারা ওঠানামা করে না। আপনাদের কি ব্যাপার কি? আমার মতো ডায়াবেটিস তো সবার না, খালি ওঠানামা করেন কেন? সারা বছরের মধ্যে আজকে যত লোক কম হয়েছে, এইরকম আলোচনা আমার সারা এই কয়েক বছরের পাঠের মধ্যে আমার এই কয়জন বক্তা হয়নি। আলোচনা করতে হলে ভক্তবদন দর্শন না করলে আনন্দ বেরোয় না, আলোচনা বেরোয় না। আপনাদের বানারি পাড়ায়
ওই জায়গায় হয়নি, রাস্তার উপর যারা গিয়েছিলেন, হয়তো এখানে কেউ যাওয়ার লোক আছেন নাকি? কত লোক হয়েছিল?